আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের স্টাডি প্ল্যান, আজকে ইংলিশ থেকে পড়ব প্রণাম, গণিত থেকে পিথাগোরাসের উপপাদ্য প্লাস বহুভুজ। এই দুইটা খুবই ছোট ছোট চ্যাপ্টার, যদিও গুরুত্বপূর্ণ কম। তারপরে একটু দেখে নিব বাংলা ব্যাকরণ থেকে ধ্বনির পরিবর্তন। এটা খুবই কঠিন লাগে আমার কাছে, এই জন্য জাস্ট এই ছোট একটা চ্যাপ্টার নিছি। বাংলা ব্যাকরণ থেকে আধুনিক যুগ, মূলত আজকের স্টাডি প্ল্যানে এগুলোই রাখছি। এগুলোই একটু একটু করে পড়বো সবগুলোই। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়লাম প্রোনাউন, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে কারেকশন আকারে, আরেকটা হচ্ছে কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন, এই টাইপের প্রশ্ন। তো এই চ্যাপ্টারটা মোটামুটি বড় আছে, যদি খুব ভালো করে পড়া যায় তাহলে কিন্তু 2 ঘন্টা মিনিমাম লাগবে। 2 ঘন্টার কমে আসলে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়া প্লাস কোশ্চেনগুলো সলভ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে মাস্টার বইতে যে কোনো চ্যাপ্টার পড়তে, কারণ অনেক বেশি বিস্তারিত থাকে চ্যাপ্টারগুলো। তো এখানে রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই প্রোনাউনগুলো মোটামুটি ভালো করে দেখছি। সংজ্ঞাগুলো আসলে একটু ভালো করে পড়লে উদাহরণগুলো একটু দেখা সহজ হয়ে যায়। তারপরে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা একটু ভালো করে আয়ত্তে থাকলে আসলে প্রোনাউন সম্পর্কে তেমন আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো তারপরেও যতটুকু পারছি প্রোনাউনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করছি, কারণ এরপরে আর এত ভালো করে পড়ার সময় পাওয়া যাবে না, মাত্র 2 মাসের মতো যেহেতু সময় আছে। তো আজকে প্রোনাউনটা শেষ করলাম, এরপরে অন্য কোনো টপিক শুরু করব। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়েছিল ধ্বনির পরিবর্তন। যেহেতু চ্যাপ্টারটা একটু ছোট ছিল, তাই ধ্বনি বর্ণটা একটু আজকে আবার রিভিশন দিলাম। তো ধ্বনি বর্ণ থেকে যেহেতু প্রশ্ন থাকেই থাকে যে কোনো পরীক্ষাতে, বিসিএসে তো মাস্ট বি থাকে একটা প্রশ্ন, এর জন্য আরেকটু রিভিশন দিয়ে নিলাম। যেহেতু ধ্বনির পরিবর্তন চ্যাপ্টারটা একটু ছোট, আজকের পড়া ছিল মূলত ধ্বনি পরিবর্তন। তো এইখানে যে প্রশ্নগুলো সলভ করার জন্য সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে এখানকার সংজ্ঞাগুলো খুব ভালো করে মুখস্থ করে রাখা। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, অন্তর্হতি, প্রতিশ্রুতি, সমীভবন, অপিনিহিত, অসমীকরণ, এই টাইপের যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, মূলত গোলমালটা এখানেই লাগে। সংজ্ঞাগুলো ভালো মতো জানা না থাকলে উদাহরণগুলো এখানে পরিবর্তন করা এটা একটু কঠিন হয়ে যায়। তো চেষ্টা করছি এখানে সংজ্ঞাগুলো ভালো করে পড়ে উদাহরণগুলো একটু দেখার, কারণ এখানে সংজ্ঞাগুলো মনে থাকলে চ্যাপ্টারটা সহজ, আর না হলে সবগুলো সংজ্ঞায় একটু সিমিলার টাইপের হওয়ার কারণে গ্যাঞ্জাম লেগে যায়, পরে এগুলা সলভ করা সম্ভব হয় না, ভুল হয়ে যায় অনেক কিছু। এই জন্য এখানে সংজ্ঞাগুলো একটু বেশি ফোকাস করছি, তার সাথে বিগত সালে যে উদাহরণগুলো আছে এগুলো মোটামুটি দেখছি। তারপরেও এখানে পরিবর্তন করতে গেলে অনেক সমস্যা হয়। এই চ্যাপ্টারটা একটু কয়েকদিন পর পর রিভিশন দিতে হবে, কারণ এটা চ্যাপ্টার একবার পরে চলে গেলে পরে আর মনে থাকবে না কোনো কিছু। এই জন্য আজকে ধ্বনির পরিবর্তন একটা মাত্র ছোট একটা চ্যাপ্টার বলা যায়, এটাই শুধু পড়ছিলাম, তার সাথে ধ্বনি বর্ণটা একটু রিভিশন দিছি। তো ব্যাকরণ থেকে আজকে মোটামুটি এতটুকুই পড়ছি। বাংলা সাহিত্য মূলত টার্গেট নিয়ে পড়তেছি এটা শেষ করার জন্য। আজকে যতটুকু পড়লাম, তারপরে আরও একদিন সময় লাগবে, যদিও একটু পড়া বেশি আছে এখনও। আজকে রবীন্দ্রনাথ থেকে শুরু করছিলাম, তবে রবীন্দ্রনাথ পড়তেই অনেক সময় লাগে, 2 ঘন্টা 2.5-3 ঘন্টার মতো সময় লাগে এক রবীন্দ্রনাথ পড়তে। এই জায়গাটাতেই কনফিডেন্সটা লো হয়ে যায়। এই জন্য চেষ্টা করব যে এরপর থেকে যখন পড়ব রবীন্দ্রনাথকে ভাঙে ভাঙে পড়ার চেষ্টা করব। এক টানা এত বড় একটা কবি পড়তে গেলে কনফিডেন্সই লো হয়ে যায়, অনেকক্ষণ সময় লাগে, টাইম ওয়েস্ট হয়ে যায়। তো তারপরে মাত্র কয়েকটা কবি পড়ছি, নজরুল পর্যন্ত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরই প্রায় 500-র উপরে মনে হয় প্রশ্ন আছে, এই জন্য এই কবিটা পড়তে আসলে অনেক বেশি সময় লাগে। তারপরে দ্বিজেন্দ্রলাল রায়, এখানে দ্বিজেন্দ্রলাল রায় অত বেশি গুরুত্বপূর্ণ না, তবে প্রিভিয়াস প্রশ্নগুলো দেখছি, আর এখানে কবিতার সম্পর্কে তেমন কিছু দেখার নেই। প্রমথ চৌধুরী গুরুত্বপূর্ণ একটা কবি, এই জন্য কবি সাহিত্যিক সম্পর্কে যে বিস্তারিত তথ্যগুলো দেওয়া আছে এইগুলো পড়ছি, প্লাস প্রিভিয়াস যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পড়ছি। মূলত গুরুত্বপূর্ণ যেগুলো কবি এইগুলার প্রিভিয়াস প্রশ্ন প্লাস কবি সাহিত্যিক সম্পর্কে বিস্তারিত যে ডিটেলস তথ্যগুলো দেওয়া থাকে এগুলোও পড়ি, কিন্তু যেগুলো খুবই কম গুরুত্বপূর্ণ ওগুলা থেকে জাস্ট
প্রিভিয়াস প্রশ্নটা দেখে নিই যে কোন কোন টাইপের প্রশ্ন আছে, জাস্ট ওইগুলো একটু কবি সাহিত্যিক থেকে দেখে নিই, এতটুকুই। তারপরে রোকেয়া সাখাওয়াত হোসেন, পিএসসি 11 অন্তর্ভুক্ত একজন কবি, মহিলা কবি। তো ইনার সম্পর্কে ভালো করে পড়া ছাড়া কোনো বিকল্প নেই। পড়াশোনা খুবই অল্প এখানে, কিন্তু প্রিভিয়াস প্রশ্ন অনেকগুলো, প্রায় 53টা প্রশ্ন। তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এখান থেকে সবচেয়ে বেশি যেগুলা পড়ছি গবেষণামূলক গ্রন্থ। তারপরে প্রিভিয়াস যে প্রশ্নগুলো দেওয়া আছে এইগুলা মূলত বেশি ফোকাস করছি, কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে প্রিভিয়াস প্রশ্নগুলোই মোটামুটি আসে। সুকুমার রায়, তারপরে এস ওয়াজেদ আলী, লুৎফর রহমান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা একটু বিস্তারিত পড়ছি, কারণ এটা একটু গুরুত্বপূর্ণ কবি। তারপরে কাজী আব্দুল ওদুদ, এইগুলো থেকে জাস্ট প্রিভিয়াস প্রশ্নগুলো দেখছি, কারণ প্রিভিয়াস প্রশ্ন যে কোনো কবিরই কিন্তু গুরুত্বপূর্ণ। আবুল মনসুর আহমদ খুবই একটা গুরুত্বপূর্ণ কবি, এখান থেকে ভালো ভালো কিছু রচনা আছে ওনার, এই জন্য এই কবিটা একটু ভালো করে পড়ছি। তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এখানে খুবই অল্প জিনিসপত্র দেওয়া আছে, কিন্তু কবিটা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে মাঝে মাঝে, এই জন্য এখান থেকে সব কিছুই পড়ার চেষ্টা করছি। এর পরের দিন শুরু করব কাজী নজরুল ইসলাম থেকে। কাজী নজরুল ইসলাম থেকে মোটামুটি অনেকগুলো পড়াই আছে এখনও। নেক্সট দিন হয়তোবা কোনো কিছু সাবজেক্ট কমায়া এটা পড়ার শেষ করার চেষ্টা করব, কারণ 4 দিন অলরেডি 3 দিন পড়া হলো, আরেকদিন 4 দিন পড়লেই মোটামুটি কবিতা শেষ করতে হবে, কারণ একটা বই অনেক দিন পড়লে আসলে বিরক্ত লাগে যায়, এই জন্য যত দ্রুত সম্ভব 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে একটা সাবজেক্ট শেষ করা দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।